হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক 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 ভালো আছি। সো আজকে ঠিক কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের বিষয় হচ্ছে শর্মিলা। সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো এই কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই শর্মিলাকে নিয়ে অনেক 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 বাজে বাজে মন্তব্য, বাজে কথা সবাই এটা ছড়াচ্ছে। কম বেশি সবাই ওকে নিয়ে অনেক ট্রোল করতেছে। এই বরিশালের যে মেয়েটি, আমি নামটা বলেই দিচ্ছি, ঠিক আছে? কারণ কি, ওকে গোপন করার কিছু নাই। যদি ও সেরকম ভালো ভিডিও বানাতো বা অন্যকে নিয়ে এরকম কাদা ছড়াছড়ি না করতো তাহলে আমি মেনশন করতাম না। তো এর আইডির নাম হচ্ছে বরিশালের লিমা আপা। হ্যাঁ, মানে তার নাম হচ্ছে বরিশালের লিমা আপা। আরে বেটি, বরিশালটা কেন ইউজ করলি? তুই লিমা আপা ঠিক ছিল, বরিশাল নামটা কেন তোর নামের পিছনে দিলি? এখন প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে, আমি গতকালকে একটা কমেন্ট পাইছি, আমি শর্ট ভিডিও ছেড়েছি সেখানে, যে আপা আপনার কি বরিশালে বাসা? আমি বললাম হ্যাঁ ভাইয়া আমার বরিশালে বাসা। তা আপনারা বরিশালের মেয়েরা তো খারাপ কেন? বরিশালের মেয়েরা মেয়েদেরই পিছনে লাগেন। হ্যাঁ, মেয়েদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে হেনস্থা করেন, খারাপ খারাপ কথা বলেন, অন্যকে ইউজ করে আপনারা ভিউজ কামান। মানে এই কথাটা বলেছে, তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি একজনের নাম বলেন যে কে এরকম করে, বা আমাদের বরিশালে জানাশোনা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে প্রত্যেককেই মোটামুটি চিনি। তো তখন সে বললো যে বরিশালের লিমা আপা নামে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, এটা শর্মিলার পিছনে এমন ভাবে লেগেছে যে একে টোটালি মানে এমন এমন কথা বলে যেগুলো হচ্ছে নাকি নেওয়া যায় না। সো কেন ভাই, তুমিও একটা মেয়ে, শর্মিলাও একটা মেয়ে, ডিভোর্স হতেই পারে, সমাজে এটা প্রচলিত, এটা আশ্চর্যজনক কিছু না। আর হঠাৎ করেও এটা আসে নাই, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে ভাই। এই মহিলাকে কমেন্ট বক্সে এসে মানুষ এত এত নোংরা ভাষায় কথা বলে, এত এত খারাপ খারাপ ভাষায় কথা বলে এই মহিলাকে, যা বলার বাহিরে, মানে কি বলবো, মানে মুখে উচ্চারণ করতে পারে না এমন ভাষায় তাকে গালিগালাজ করে মানুষ। সো আমি কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই। কিছুদিন আগে, এই দুদিন আগে শর্মিলা একটা রিলস ভিডিও আপলোড করেছে। সো সেই ভিডিওটা ছিল এরকম, এই যে এরকম ছিল, ঠিক যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। সো এরকম ছিল। সো একটা রিলস ভিডিও আপলোড করছে, সেইটা দেখে এই মহিলা একটা নিজের মতো করে একটা ক্যাপশন দিয়ে ভিডিওটা তার চ্যানেলে দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় মানে শর্মিলাকে হেনস্থা করতেছে। আমি আপনাদেরকে ক্যাপশনটা একটু পড়ে শোনাই। লিখেছে শর্মিলা আপার উতলাইয়া পড়তেছে। মানে এটা কি ধরনের ভাষা? উতলাইয়া পড়তেছে, তাই এক্স এর জন্য স্পেশাল গানের ভিডিও। আমি বলবো যে এই যে আপা, লিমা আপা, আপনাকে কি শর্মিলা বলেছে যে সে তার এক্স এর জন্য স্পেশাল ভাবে এই গানটা মানে বানিয়েছে? এই পোস্টটায় তার কিছু কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই একটা কমেন্ট যেটা হচ্ছে মানে আমার মনের মতো হয়েছে, জাস্ট আপনাদের পড়ে শোনাই। নিজে ভাইরাল হতে পারো না, শর্মিলাকে ইউজ করে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছিস। এর থেকে ভালো তুই আর তোর জামাই সোশ্যাল মিডিয়ায় আইসা লাইভ ভিডিও করে কাপড় চুপড় ছাড়া, জাস্ট বাকিটা আমি বলতে চাই না, বাকিটা আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, মানুষ কি পরিমাণে ওর উপরে অতিষ্ঠ, কি পরিমাণে অতিষ্ঠ। আরো কিছু কমেন্ট আছে। আপা আপনার কেন এত জলে? ও কি করবে না না করবে ওর ব্যাপার, আপনার কি জ্বললে পানি ঢালেন? মানে এটা আমাদের বরিশালের ভাষা। আর ম্যাক্সিমাম মানুষ বরিশালেরই মেয়েরা ওরে গালিগালাজ করতেছে। তোরে কাম কি জুতা দিয়া দেওয়া, মানে এটা আমাদের বরিশালের ভাষা। এটা নষ্ট মহিলা, অসভ্য মহিলা। তুই গিয়ে আলম হাসানের সঙ্গে হাঙ্গা শব্দটা, এটা আমাদের বরিশালের ভাষায় নয়। তো এই যে কমেন্টটা দেখতেছেন, আমি একটু পড়ে শোনাই। হয়তো এখানে আমি স্ক্রিনে বড় করে দেখাতে পাচ্ছি না, সো আমি পড়ে শোনাচ্ছি আপনাদের এক এক করে। বইন তোর কেন এত জলে? তুই ওর মনে হয় বলি তুইও মনে হয় শর্মিলার এক্স হাজবেন্ডের সাথে ব্যবসা করায় লিপ্ত হয়ে গেছে। এখন বাট কোন ব্যবসার কথা বলেছে আমি সেটা আপনাদেরকে বলতে চাই না, আপনারা বুঝে নেবেন। তারপরে আরেকজন একটা কমেন্ট করেছে, অ্যাঞ্জেল পরি আপু একটা কমেন্ট করেছে, এই মহিলা তোরে তো চুলকায় কেন? হ্যাঁ, ওকে নিয়ে কচু, জাস্ট বাকিটা ইঞ্চ, বুঝে নেবেন আপনারা। একটা মেয়ের আর কত হেনস্থা করবি বেটি? খারাপ মহিলা তুই একটা মহিলা হয়ে আর একটা মেয়েকে এইসব কিভাবে বলিস? আমি তোকে যদি পাইতাম তাহলে দেখাতাম, তবে আমি জাস্ট বাকিটা আমি বলবো না, বাকিটা হচ্ছে খুবই জঘন্য ভাষা, জাস্ট আমি এটা এখানে বলতে চাই না। সো অন্য একটা আপু, আচ্ছা আপু আপনি এই মেয়েটার পিছনে লেগে আছেন কেন একটু বলবেন? আপনারা তো চুল কাচ্ছে কোথায়? মানুষের পিছনে না লেগে তোর কি কোনো কাজ নাই? তোর কি ঘরে তোর হাজবেন্ড নাই? তোর জামাইরে সময় দে না, অন্যকে নিয়ে কেন এত কাদা ছোড়াছুড়ি করতেছিস? তোর যদি এতই চুলকায় তাহলে তুই আলম হাসানকে গিয়ে বিয়ে করে নে। খবিশ মহিলা, মুখের কি ভাষা! নিজের স্বামীর থেকে অন্য মানুষ, থাক এই কমেন্টটা মানে খুব বিচ্ছিরি, জাস্ট আমি কমেন্টটা পড়বো না, এটা স্কিপ করে যাচ্ছি।
এই মহিলাকে কেউ ফেসবুক থেকে বের কর, ফালতু কোথাকার, অন্যের পিছে লাগা ছাড়া কোনো কাজ নাই। এর প্রত্যেকটা কমেন্ট এরকম। তারপর নিজেকে নিয়ে কথা বলো, অন্যকে নিয়ে কেন টানা হিসরা করতেছো? নিজের কি ঘরে স্বামী নাই? পারলে স্বামীর কামাই খেয়ে সোশ্যাল মিডিয়ায় নিজে কিছু করে দেখাও, কেন অন্যকে ইউজ করে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছো? গেল এই একটা। তোমার জলে কেন? তুমি তার এক্সের কাছে হাঙ্গা বইবে নাকি? এই ভাইয়াটা আমাদের বরিশালের নয়, ইনি হচ্ছে অন্য কোনো জেলার। যে হাঙ্গা শব্দটা কোন জেলার কেউ যদি জানেন তাহলে একটু কমেন্ট বক্সে লিখে যাবেন। এগুলা আলমরে দেখাইলে কোনো লাভ নাই। আলম তোকে নিয়া করতো না, মানে নিকা করতো না। মানে কমেন্টে আমার খুব ভালো লাগছে যে এগুলো আলমরে দেখাইয়া কোনো লাভ নাই। এই যে শর্মিলাকে নিয়ে বাজে বাজে কথা বলা, এই কথাগুলো বইলা আলমরে দেখাইয়া কোনো লাভ নাই। আলম এই যে লিমা মেয়েটা, ওকে হাঙ্গা করতো না, মানে বিয়ে করতো না। মানে কমেন্টটা মনের মতো হয়েছে আমার। এই মেয়েটারে লাগে পাড়ার গোষ্ঠীর মতো, মানে এটা আমাদের বরিশালের ভাষা, বাট আমি এই শব্দটা কখনো শুনি নাই, যে কারণে এটার মিনিং কি আমি জানি না। ভাতারের ভাত খাইতে পারে না, এভাবেই তারা, বুঝলেন? কমেন্টটা লিখেছেন যে এই মেয়েটার লাগে পাড়ার বুস্টির মতো। এই বুস্টি শব্দটা আমি কি জানি না, এটাও আমাদের বরিশালের ভাষায়, বাট আমি বুঝি না। তারপরে লিখেছে যেসব মেয়েরা ভাতারের ভাত খাইতে পারে না সেই সব মেয়েরা সোশ্যাল মিডিয়ায় আইসা এই সমস্ত কাজ করে, যেমন এই লিমা আপা করতেছে। মানে এইটাই উনি মিন করছে, এই কথাটাই। সো এর কমেন্ট বক্সে গেলে একটা ভালো কমেন্ট পারবেন না, ঠিক আছে? এর পেজে যদি মনে করেন 2000 কমেন্ট আসে, তার ভিতরে 2000 কমেন্টই এর জুতা পিটা করে। হ্যাঁ, 2000 কমেন্টের মানুষই এরে জুতা পিটা করে কমেন্ট বক্সে আইসা। তারপরে এর এতটুকু ধারণা হয় না যে আমি যে কাজগুলো করতেছি হয়তোবা এইগুলো মানুষ পছন্দ করতেছে না। শর্মিলাও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। হ্যাঁ, হতে পারে শর্মিলার ডিভোর্স হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক সেলিব্রিটি আছে যাদের একবার নয়, 2বার 3বারও ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, ছাড়াছাড়ি হয়ে গেছে। কই তাদেরকে নিয়ে তো ছড়াচ্ছেন না। তুমি এটা এমনিতেই হাজারটা ডিপ্রেশনের ভিতরে আছে, চেষ্টা করতেছে যে ডিপ্রেশন কাটিয়ে একটু ভালো করে বাঁচার জন্য, ভালো থাকার জন্য। হ্যাঁ, সো আমি বলবো এই মেয়েটার পিছনে লাগা তুমি বন্ধ করে দাও। তুমি অন্য কিছু করে ভিডিও বানাও, আরো হাজারটা অপশন আছে ভাই সোশ্যাল মিডিয়ায়, সেগুলো করে ভিডিও বানাও। কেন ওর পিছনেই লেগে আছো? বারবার মেয়েটা নিষেধ করার পরেও, সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করার পরেও কেন ভাই? কি দরকার? আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার কথায় যদি আপনাদের খারাপ লাগে বা আমি আপনাদেরকে দুঃখ দিয়ে কোনো কথা বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আসলে কতটুকু সত্যি বলেছি বা আমার কথাগুলো বলা ঠিক হয়েছে কি হয় নাই একটু কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।